এদিকে আশেক মাসুক কথা হচ্ছে, আর আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকলে হবে না, যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার নামের পাশ থেকে আমার সিদ্দিক আকবর আমার নবীর নাম বাদ দিতে পারে নাই, যেখানে আল্লাহর নাম সেইখানে নবীর নাম বাদ দিতে পারে নাই, যেখানে আমার সিদ্দিক আকবর সেইখানে আমি আল্লাহ আমার নবীর নামের পাশ থেকে সিদ্দিক আকবরের নাম আমি বাদ দিতে পারি নাই। জিব্রাইল গিয়ে বলো সিদ্দিক আকবরের নাম ওই বানিয়ে লিখে নাই, সিদ্দিক আকবরও লিখে নাই, সিদ্দিক আকবরের নাম আমার নবীর নামের পাশে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে লিখে দিয়েছি। আমার দয়াল নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান এনেছেন, বন্ধুরা তাফসীরে কবির, এই তাফসীরে কবির প্রায় 30 খণ্ড কোরআনুল কারীমকে তাফসীর করেছেন হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে কবিরের 7ম খণ্ডের মধ্যে এই ঘটনাটা এসেছেন, আমার দয়াল নবীকে কিভাবে মোহাব্বত করতে হবে, আমার দয়াল নবীকে আমার দয়াল নবীর প্রতি কিভাবে ঈমান আনতে হবে। বিশেষ করে ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার দয়াল নবী ডাকলেন, ওকে সিদ্দিক আকবর এদিকে আসো, নাও 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 এই আংটিটা নাও, নিয়ে তুমি একটা কাজ করো, বানিয়ার দোকানে এই আংটিটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এই আংটির মধ্যে তুমি বড় করে লিখে আনো আল্লাহু, কার নাম বলেন না, কার নাম, আমার আল্লাহর নাম সুন্দর করে লিখে আনো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি আংটিটা হাতে নেওয়ার পরে হাঁটছেন, বানিয়ার দোকানের দিকে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন, হায় হায় আমার দয়াল নবী আমার মায়ার নবী আমাকে অর্ডার করলো আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে, শুধু আল্লাহু লিখতে, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম স্বয়ং আল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, অথচ আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মুফাসসির নাম দিয়ে ভাইরাল বক্তা, সেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লেখা যাবে না। তখন থেকে ওই বক্তাটা পাগলামি শুরু করতেছে, সে মিডিয়ার মধ্যে কখন কি বলে সে নিজেও জানে না। কি আপনারা চিনতেন তো? আমি কারো নাম ধরতে চাই না, কিন্তু আমার নবীর শানে যখন বেয়াদবি করবে আমার বাবাকেও ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? একটা নয়, দুইটা নয়, সে বলে আল্লাহর নাম যেখানে নবীর নাম দ্বিতীয় লাইনের মধ্যে লিখতে হবে, নবীর নাম আল্লাহর নামের সাথে লাগানো যাবে না। অথচ কুরআনুল কারীমের মধ্যে 40টির উপরে আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এইভাবে একটি নয়, দুইটি নয়, 40টির উপরে আয়াত রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমার দয়াল নবী আমাকে অর্ডার করলো আল্লাহর নাম লিখতে, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম আল্লাহ তো ডিলিট করে নাই, আল্লাহ বাদ দেয় নাই, আমি কেমনে বাদ দেব? চিন্তায় পড়ে গেলেন। যেখানে আল্লাহর নাম নবীর নাম কে লাগাইছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে করতে যাচ্ছেন, চিন্তা করতে করতে যাচ্ছেন। এখন নবী বলেছেন, নবী অর্ডার দিয়েছেন শুধু আল্লাহর নাম। এখন আমার মন চাই রে, যেখানে আল্লাহর নাম হবে সাথে সাথে নবীর নাম আমার মন চাই লিখতে, কিন্তু আমার নবী তো অর্ডার করেছে শুধু একটা নাম লিখতে। এখন যদি
আমি দুইটা নাম লিখি, তাহলে আমার দয়াল নবী যদি আমার উপর রাগান্বিত হয়, যদি কোনো আমার উপর যদি অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে কি করব? মনে মনে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার দয়াল নবী আল্লাহর নামের পাশে আমার নবীর নাম আমি লিখব। আমার দয়াল নবী যদি আমার উপরে রাগ করে, রাগান্বিত হয়ে যদি আমাকে শাস্তি দেয়, আমি যা শাস্তি দেয় তা মাথা পেতে নেব, কিন্তু আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম আমি আবু বকর বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? বানিয়াকে গিয়ে অর্ডার করলেন, হে বানিয়া লিখো, এদিকে লিখো আল্লাহু, সাথে নিচে সুন্দর করে লিখো মুহাম্মদ। এখান থেকে অনেকে দলিল দেয় আল্লাহর নাম উপরে, নিচে নবীর নাম, ওখান থেকে দলিল দেয় মূলত আংটির আকার ছিল লম্বা। কি ছিল? বলে না উজর ছিল, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় উজর সমস্যা আছে। পাশাপাশি যদি লিখতে হয় আল্লাহু নামটাও বোঝা যাবে না, মুহাম্মদ নামটাই বোঝা যাবে না, যার কারণে আংটির আকৃতি হলো, আংটির সাইজ হলো লম্বা। আল্লাহু নিচে মুহাম্মদ লিখলে দুইটা নাম পরিষ্কার ভাবে দেখা যাবে, যার কারণে নিচে লিখলেন মুহাম্মদ। মনের আনন্দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিন আপনার আংটি। আমার দয়াল নবী আংটির মুবারকের দিকে একবার তাকায়, একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়, আর একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার দয়াল নবীর সামনে দাঁড়িয়ে আছেন, আর আমার দয়াল নবী বলতে লাগলেন তাবাচ্চুম দিয়ে, ওকে সিদ্দিক আকবর, তোমাকে বলেছিলাম এখানে শুধু আল্লাহু লিখতে, কিন্তু এতগুলি নাম কেন লিখলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা কুরআনুল কারীমের মধ্যে যেখানে যেখানে আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম, যেখানে আল্লাহর নামের পাশ থেকে আপনি নবীর নাম বাদ দেয় নাই, আমি সিদ্দিক আকবর কেমনে বাদ দেব? ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি আল্লাহর নামের পরে এই আংটির মধ্যে আপনি নবীর নাম আমি লিখে দিয়েছি, আমি অর্ডার করেছি বানিয়াকে আপনার নাম লিখতে। আর আমার দয়াল নবী উত্তর দেন, ওকে সিদ্দিক আকবর, তোমার কথা অনুযায়ী এখানে হবে নাম দুইটা, কিন্তু এখানে নাম পাচ্ছি তিনটা। ইয়া রাসূলুল্লাহ, ওই বানিয়া যখন লিখলো দুইটা নাম লিখেছে, অর্ডার করেছি দুইটা, লিখেছে দুইটা আল্লাহর নাম, আপনি নবীর নাম লেখার পরে আমি নিজ হাতে দেখেছি পুরা রাস্তা, আমি দেখে দেখে এসেছি আল্লাহর নাম এবং আপনি নবীর নাম। তৃতীয় নাম্বার নাম তো আমি লিখাই নাই, সেও লিখে নাই, আসলো কোত্থেকে? তৃতীয় নাম্বার নামটা কার? আমার দয়াল নবী বলেন, ও হে সিদ্দিক আকবর, উপরে আল্লাহর নাম, তারপরে আমি নবীর নাম, আমি নবীর নামের পাশে এখানে দেখতে পাচ্ছি আবু বকরের নাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম লিখার জন্য তো আমি তাকে অর্ডার করি নাই, লিখার পরে আমি নিজ চক্ষে দেখেছি এখানে আল্লাহর নাম এবং নবীর নাম, কিন্তু আমি সিদ্দিক আকবরের নাম তো আবু বকর আমি লিখি নাই, সেও লিখে নাই, আসলো কোত্থেকে? এদিকে আশেক মাসুক কথা হচ্ছে, আর আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকলে হবে না, যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার নামের পাশ থেকে আমার সিদ্দিক আকবর আমার নবীর নাম বাদ দিতে পারে নাই, যেখানে আল্লাহর নাম সেইখানে নবীর নাম বাদ দিতে পারে নাই, যেখানে আমার সিদ্দিক আকবর সেইখানে আমি আল্লাহ আমার নবীর নামের পাশ থেকে সিদ্দিক আকবরের নাম আমি বাদ দিতে পারি নাই। জিব্রাইল গিয়ে বলো সিদ্দিক আকবরের নাম
ওই বানিয়ে লিখে নাই, সিদ্দিক আকবরও লিখে নাই। সিদ্দিক আকবরের নাম আমার নবীর নামের পাশে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে লিখে দিয়েছি।